ঠাকুরগাঁয়ে যে নেক্কারজনক ঘটনা ঘটেছে ক্লাস 5-এর শিশুর উপর। এই মুহূর্তে আছি আমরা নর্থ সার্কুলার রোড। আমার সোনার বাংলায় এই ধর্ষকের ঠাই নাই, এই আমার সোনার বাংলায় এই আমার মাটি আমার মা, এই আমার মাটি আমার মা। চালো রে চালো, চালো রে চালো, চালো 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 চালো, চালো রে চালো, চালো রে চালো, এই ধর্ষকের রাস্তা দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এই ধর্ষকের রাস্তা দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও। জেগেছে রে জেগেছে, জনতা জেগেছে। We want justice, hey, we want justice, we want justice, hey, we want justice, we want justice, 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 we want justice, hey, justice, justice, we want justice, we want. Hey, আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাই নাই, এই ধর্ষকের ঠাই নাই, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাই নাই। এই জালো রে জালো, আগুন জালো, জালো রে জালো, আগুন জালো, এই ধর্ষকের রাস্তা না, ভেঙে দাও, জ্বালিয়ে দাও, এই ভেঙে দাও, জ্বালিয়ে দাও, ধর্ষকের রাস্তা না, এই ধর্ষকের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই ভেঙে দাও, গুড়িয়ে দাও, ধর্ষকের কালো হাত, এই ধর্ষকের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই জেগেছে রে জেগেছে, জনতা জেগেছে, এই জনতা জেগেছে, জেগেছে, এই ঠাকুরগাঁওবাসী জেগেছে, বাংলাদেশ জেগেছে, এই ছাত্র সমাজ জেগেছে, we want justice, we want justice, we want justice, we want justice, 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 we want justice, এই justice বিরুদ্ধে direct action, 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 direct action, ধর্ষকের বিরুদ্ধে direct action, 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 direct action, ধর্ষকের বিরুদ্ধে direct action, জুলাইয়ের চেতনা, ধর্ষকের রাস্তা না, জুলাইয়ের চেতনা, ধর্ষকের রাস্তা না, ধর্ষকের রাস্তা না, জুলাইয়ের চেতনা। সংগ্রামী উপস্থিতি, আমরা সকলেই জানি যে আমরা ঠাকুরগাঁয়ে যে নেক্কারজনক ঘটনা ঘটেছে ক্লাস 5-এর শিশুর উপর, আমরা তারই প্রতিবাদে রাস্তায় নেমেছি। আমরা রাস্তায় নেমেছি বাংলাদেশের অপরাপর জায়গায় যে ধরনের নির্যাতন হয়েছে শিশুদের উপরে, গণমানুষের উপরে, নারী নির্যাতন, শিশু নির্যাতন সহ অনেক ধরনের ঘটনা ঘটেছে, ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা চাই প্রতিটি ধর্ষণকারী যেন ফাঁসি হয়। আমরা এই ফাঁসির দাবিতে এই রাজপথে দাঁড়িয়েছি। বাংলাদেশের অপরাপর মানুষের মতো ঠাকুরগাঁওবাসীও আজকে এই মুহূর্তে রাস্তায়। আমরা আশা করছি বাংলাদেশ সরকার জনদাবির প্রতি গুরুত্ব দিয়ে এই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলাদেশ থেকে এই ধর্ষণকে সমূলে উৎপাদিত করবেন এবং বাংলাদেশের মানুষকে, বিশেষ করে নারী সমাজকে শান্তি দিবেন, স্বস্তি দিবেন। চালিয়ে দাও, পুড়িয়ে দাও, ধর্ষকের রাস্তা না, এই ধর্ষকের রাস্তা না, চালিয়ে দাও, পুড়িয়ে দাও। আমরা সবাই জানি যে বর্তমানে সারা দেশে যে নারী শ্লীলতাহানি, নারীর পর নির্যাতন এবং শিশু ধর্ষণ হচ্ছে, তারই প্রতিবাদে সারা দেশের মানুষ, ছাত্র সমাজ, জনগণ, সচেতন মানুষ জেগে উঠেছে। আমরা গতকাল ঠাকুরগাঁয়ে একটি প্রতিবাদী সভা করেছি এবং আজকে ঠাকুরগাঁয়ের ছাত্র সমাজ এবং জনগণ মিলে মশাল মিছিল করলো। আমরা জানি যে ইতিপূর্বে যে যতগুলি শিশু ধর্ষণ হয়েছে বেশিরভাগই তাদের বিচার আমরা পাইনি। আমরা দেখলাম যে শিশু আসিয়াকে ধর্ষণ করা হয়েছে, যে নির্মম ধর্ষণ করা হয়েছে, সে তারই প্রতিবাদে গোটা বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। আমরা চাই অতি দ্রুত
এই এই ধর্ষণ এবং এই শ্লীলতাহানির যে এর দ্রুত বিচার করা হোক। শুধু আমরা যতটুকু জানি যে একটি বিচার প্রক্রিয়া অনেকগুলি ধাপ থাকে। আমরা দেখেছি ইতিপূর্বে যে মেডিকেল রিপোর্ট আছে এবং যে পুলিশের তদন্ত রিপোর্ট আছে, একটা পর্যায়ে যায় প্রভাবশালীরা সেই প্রভাব খাটিয়ে তদন্ত রিপোর্টগুলি তাদের পক্ষে দেয়। কিন্তু আমরা অবিলম্বে যে মানুষ জেগেছে, যে জনতা জেগেছে, এই অবিলম্বে এই ধর্ষণের বিচার আমরা অবিলম্বে চাই এবং দ্রুত 90 দিনের সরকার একটি আলটিমেট দিয়েছে যে 90 দিনের মধ্যে, 90 দিন না 30 দিনের মধ্যে এর বিচার করতে হবে। জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে। কে বলবা? রিঙ্কুকে বলো। তুমি বলো বলো বলো। আজকে আমরা এখানে বের হয়েছি ছাত্র ইউনিয়ন থেকে। তো আমরা বের হয়েছি, আমরা চাই যে আমাদের নারীদের নিরাপত্তা থাক। আমরা চাই না যে আমরা নারীরা রাস্তায় বের হয়ে মানে অকারণে ধর্ষণ কিসের জন্য হবো? আমাদের কি নারীদের কি কোনো অধিকার নাই? আমরা বাংলাদেশে থাকি, আমরা চাই যে আমাদের বাংলাদেশে কোনো ধর্ষকের ঠাঁই না হোক। তাই চাই যে আমরা হয়েছে এই মানিকের ফাঁসি চাই। আর পুরা বাংলাদেশে আমরা চাই যে এই ধর্ষককারীদের বাংলাদেশ থেকে তাড়াই দেব। এটা বলেই আপনার বক্তব্য আমি শেষ করতেছি। সম্মানিত ঠাকুরগাঁওবাসী, আপনারা জানেন কিছুদিন পূর্বে ঠাকুরগাঁয়ে যেই ছোট বাচ্চা ধর্ষণের ঘটনা ঘটেছিল, সেই মানিককে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। শুধু গ্রেপ্তার করলেই নয়, আমরা তার যত দ্রুত সম্ভব তার একটি শাস্তি চাই, তার আমরা ফাঁসি চাই। এরই মধ্যে হচ্ছে যে আইনের যে প্রক্রিয়া, সে আইনের প্রক্রিয়ায় একটা ধর্ষণকারীর বিচার 10 বছরেও চলতে পারে, 90 দিনেও চলতে পারে। আমরা সেই 10 বছর চাই না, আমরা চাই এই 30 দিনের মধ্যে এই মানিককে যত দ্রুত সম্ভব এই জনগণের সামনে উল্লেখিত একটি ধারায় উল্লেখিত রায়ের মাধ্যমে তার দ্রুত বিচার নিশ্চিত হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আজকের এই মশাল মিছিলের সমাবেশ এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ।